আজ আমরা দেখব পজিটিভ ভাব মেক এর ব্যবহার। মেক স্পোকেন ইংলিশ বা ইংরেজি গ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাক্য বা সেন্টেন্স তৈরি করতে। মেক আমরা কখন ব্যবহার করব আর কখন মেকের ডেফিনেশন বা সংজ্ঞা কি? যখন তুমি কাউকে কোনো কাজ করতে জোর দাও বা বাধ্য করো, বা কেউ তোমাকে কোনো কাজ করতে জোর দেয় বা বাধ্য করে, তখন আমরা মেক দিয়ে সেন্টেন্স তৈরি করি। যেমন যে আমি করি, আই ডু, আমি করাই, তার মানে কি আমি কাজ করছি নে, আমি কাজটি করাচ্ছি। তোমার এক্সাম্পল বা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। যেরকম কোম্পানি ম্যানেজার থাকে, সে কি করে? সে কাজ ম্যানেজ করে, তার মানে সে কাজ করে না, সে লোককে দিয়ে কাজ করায়। ঠিক আছে? তার মানে কি হচ্ছে, ম্যানেজার কি করছে? ম্যানেজার কাজ করছে না বা ম্যানেজার কাজ করায়। বা আরও সহজে বলতে পারো যে তোমার বাড়িতে একটা রান্নার লোক তুমি রেখেছো, সে শুধু রান্না করবে, তার বিনিময়ে সে কিছু পয়সা নেয়। এইবার তুমি তাকে বলছো যে তোমার রান্না হয়ে গেছে, তোমার আজকে এই কাপড়গুলো কেচে বাড়ি যেতে হবে। সে হয়তো গরিব মানুষ, সে এমন চিন্তা করছে যে কাপড়গুলো আমার কেচেই যেতে হবে, যদি না যে কেচে যায় তাহলে হয়তো আমাকে আর রান্না কাজে রাখবে না। তখন সে বাধ্য হয়ে কাপড়গুলো কাচবে। তারপরের দিন বলল জল এনে দিতে হবে, তারপরে সবজি কেটে দিতে হবে। সে নিজের ইচ্ছে থেকে করছে না, তাকে শুধু রান্নার কাজের জন্য পয়সা দেওয়া হচ্ছে, কিন্তু তাকে বাধ্য করা হচ্ছে যে তুমি এই কাজটা করো। এরকম পরিস্থিতিতে আমরা এই মেক এর ব্যবহার করে থাকি। তাহলে দেখো যে মেক, মেক পজিটিভ ভাব। মেকের 5টা ফর্ম হয়। কি কি? মেক, মেড, মেড, মেকিং আর মেক্স। মেক, মেড, মেড V1, V2, V3, V4, V5। তাহলে দেখো যে যেরকম বলেছি যে আমি আমি করি বা আমি রান্না করি, তখন কি নিজে কাজটা করছি। এবার তখন বলছে যে আমি রান্না করাই, তার মানে কি তোমার বাড়ি যে একজন কাজের লোক আছে তাকে দিয়ে করাও। তখনই আমাদের পজিটিভ ভাবের প্রয়োজন হয়। তাহলে বুঝতে পারলে যে পজিটিভ ভাব আমরা কখন ব্যবহার করব। যে মেক আমরা ব্যবহার করব মূলত যখন কাউকে সে করতে চায় না, তাকে জোর করি বা বাধ্য করি, ঠিক আছে, যে কাজটা করার জন্যে, তখন আমরা পজিটিভ ভাব ব্যবহার করি। এখানে দেখো, সে আমাকে দিয়ে পড়ায়, সে পড়ে না। হয়তো কোনো তো নিউজ পেপার হোক, বই হোক, কিছু হোক, সে পড়ছে না, সে আমাকে দিয়ে পড়াচ্ছে। আর এখানে দেখো মেক, তাহলে সে, মনে করো সি, মেক হবে, মেকের এই 1 2 3 4 5 এই 5টা ফর্মই ব্যবহার হবে। তাহলে কি এরকমভাবে হবে, সি যেহেতু থার্ড পার্সন আর পড়ায়, তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে সি মেক্স হবে, সি মেক্স মি পড়ায় স্টাডি। শি মেক্স মি স্টাডি, সে আমাকে দিয়ে পড়ায়।
তাহলে মেকের কি গঠন বা স্ট্রাকচার কিরকম হবে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপর মেক, তারপর অবজেক্ট, তারপর V1 ভার্বের বেস ফর্ম। এইখানে ভার্বের বেজে সি সাবজেক্ট মেক্স, যেহেতু এখানে এস বসেছে কেন? যেহেতু পড়ায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে সেখানে কি হয়, আমরা টেন্সে রেখে দেখেছি যে এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে শি মেক্স, এস বা ইয়েস যুগ হয়েছে মি স্টাডি, সে আমাকে দিয়ে পড়ায় বা আমাকে দিয়ে অন্য কিছু করায়, সব আমরা পরপর দেখব। এই যে এখানে আছে টেন্স অনুযায়ী আমাদের এই হচ্ছে যে কি ভার্ব মেক চেঞ্জ হবে। তাহলে দেখো, মা আমাকে দিয়ে ঘর পরিষ্কার করান, করান বলছে, মা আমাকে দিয়ে ঘর পরিষ্কার করান না, মা নিজে করে না বা কাজের লোক কেউ করে না, আমাকে দিয়েই নিজের ঘর পরিষ্কার করান। তাহলে মাই মাদার বা মা মাদার, যেহেতু থার্ড পার্সন তাহলে এখানেও হবে মেক্স, মাদার মেক্স আমাকে দিয়ে, মি, মাদার মেক্স মি কি করান? পরিষ্কার, ক্লিন। সবসময় বেস ফর্ম হবে V1, সবসময় এখানে কি সাবজেক্ট মেক অবজেক্ট V1, তারপর যা থাকবে আদার্স আদার্স বসবে, ঠিক আছে? মাদার মেক্স মি ক্লিন, মা আমাকে দিয়ে পরিষ্কার করান, তারপর কি ঘর, দা রুম, মাদার মেক্স মি ক্লিন দ্য রুম, মা আমাকে দিয়ে ঘর পরিষ্কার করান। তাহলে বুঝতে পারছো যে মেক অ্যাজ এ পজিটিভ ভার্ব স্পোকেন ইংলিশে অনেক বেশি বা প্রচুর ব্যবহার হয়। বাবা আমাকে দিয়ে গাড়ি ধোয়ান, তাহলে তোমরা যদি এই বাক্যগুলো দেখো, আমি 10টা কি 11টা লিখেছি, তোমরা আরও ভাবগুলো চেঞ্জ করে আরও 40 থেকে 50টা বাক্য এইভাবে বানাতে পারবে। বাবা আমাকে দিয়ে গাড়ি ধোয়ান, বাবা নিজে ধোয় না, বাবা আমাকে বাধ্য করায় যে গাড়ি ধোয়ার জন্য বা মোটরসাইকেল ধোয়ার জন্য বা সাইকেল ধোয়ার জন্য। তাহলে বাবা, ফাদার, এর আর কি হলো, ফাদার, যেহেতু বাবা মেক্স হবে ফাদার মেক্স মি ধোয়ানো, ধোয়ান, ঠিক আছে? এটাও তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ধোয়ানো, তাহলে কি বেস ফর্ম V1 হবে, তাহলে কি ধোয়ানো ওয়াশ, আর গাড়ি, তাহলে কি ফাদার মেক্স মি ওয়াশ, বাবা আমাকে দিয়ে ধোয়ান। এবার যদি এইটুকু বলতে পারো যে গাড়ি হয়তো তুমি বললে না, বাবা আমাকে দিয়ে ধোয়ান বা ফাদার মেক্স মি ওয়াশ, এবার তারপরে কি ধোয়ান, তাহলে এইটা গাড়ি, দা কার, ফাদার মেক্স মি ওয়াশ দ্য কার, বাবা আমাকে দিয়ে গাড়ি ধোয়ান। আমি রিতাকে দিয়ে সবজি কাটাই, দেখো আমি রিতাকে দিয়ে সবজি কাটাই, এখানে আছে আমি, যদি আই, তাহলে কি হবে, এখানে
মেক হবে। প্রেজেন্ট ইনডিফিনিট দিকে টেন্স জানো তো, শুধু থার্ড পার্সনের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, আর বাকি যা আছে থার্ড পার্সন কি হি সি ইট বা একজন হলেই এস বা ইএস যোগ হয়। তাছাড়া আমি রিতাকে দিয়ে সবজি কাটাই, তাহলে রিতা, আই মেক রিতা কাটাই, তাহলে কি হবে কাটাই আর সবজি। ভেজিটেবলস। এখানে যদি বলতো আমি রিতাকে দিয়ে সবজি কাটাবো, এখন কাটাবো না, ভবিষ্যতের কথা বলছি, আমি রিতাকে দিয়ে সবজি কাটাবো, তাহলে কি হতো আই উইল হতো, উইল মেক, আই উইল মেক রিতা কাট ভেজিটেবলস। আমি রিতাকে দিয়ে সবজি কাটাই বলছি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি রিতাকে দিয়ে সবজি কাটাবো। আই উইল মেক রিতা কাট ভেজিটেবলস, তখন এখানে চেঞ্জ হবে, আয়ের সঙ্গে উইল, স্পোকেন ইংলিশে বা আয়ের সঙ্গে শ্যাল যাহা তুমি ব্যবহার করতে পারো, যে আই উইল মেক রিতা কাট ভেজিটেবল। তাহলে তুমি বুঝতে পারছো যে যে তোমার অক্সিলারি ভার্ব ব্যবহার হচ্ছে, ভার্বের এই ফর্মগুলো ব্যবহার হচ্ছে। সিনেমাটি সবাইকে কাঁদিয়েছিল, তুমি নিজের থেকে কাঁদোনি, কেঁদেছো? কেউ নিজের থেকে কাঁদে না। বলছে সিনেমাটি যে এত কি বলবো যে দুঃখজনক ছিল যে সবাই কেঁদে ফেলেছিল, সেটাই বোঝাচ্ছে যে সিনেমাটি সবাইকে কাঁদিয়েছিল। দা মুভি কাঁদিয়েছিল, দেখো কাঁদিয়েছিল কি পাস্ট টেন্স, তাহলে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হয় গঠন সাবজেক্ট, তারপর কি হয় পাস্ট ফর্ম বসে, তাহলে এখানে কি হবে V2 মেড দ্য মুভি মেড সবাইকে, এভরিওয়ান, আর কাঁদানো কি হবে V1 হবে ক্রাই, দ্য মুভি মেড এভরিওয়ান ক্রাই, সিনেমাটি সবাইকে কাঁদিয়েছিল। এটা কঠিন বলতে কোনো কিছু নেই, তোমাদের যদি টেন্স আর প্যাসিভ ভয়েস যদি ক্লিয়ার থাকে, তাহলে তোমরা সহজেই ইজি বুঝতে পারবে। যেভাবে বোঝাচ্ছি যে এটা সিনেমাটি, এখানে V2 প্রথমে গিয়ে ইয়েস ফর্ম দিয়ে দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তারপর মেক দেখলাম ওটাও হচ্ছে কোথায় আই মেক ইনডিফিনিট টেন্সে, এবার দেখলাম কি মেড দিয়ে, এটা সিনেমাটি কাঁদিয়েছিল, যদি বলি এটা সিনেমাটি সবাইকে কাঁদিয়েছে, তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট যদি হতো, তাহলে কি দ্য মুভি হ্যাজ, এখানে একটা হ্যাজ চলে আসতো, দ্য মুভি হ্যাজ মেড এভরিওয়ান ক্রাই, তাহলে কি তখন এটা কি হতো মেড V3, এটা V3 আর V2 একই ফর্ম, তাহলে এখানে মেড হতো V3 ফর্ম হতো, তাহলে দ্য মুভি হ্যাজ মেড এভরিওয়ান ক্রাই, তার মানে সিনেমাটি সবাইকে কাঁদিয়েছে, আর এটা ছিল, তার মানে পাস্টে কথা বলছে, আমি ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কথা বলছি। তাহলে বুঝতে পারছো দ্য মুভি হ্যাজ মেড পাস্ট পার্টিসিপেল এভরিওয়ান ক্রাই, তাহলে বুঝতে পারছো শিক্ষক ছাত্রদের দিয়ে প্রবন্ধ লিখিয়েছিল,
বলছে শিক্ষক ছাত্রদের দিয়ে প্রবন্ধ লিখিয়েছিলেন তার মানে শিক্ষক নিজে কিছু লিখেনি, হচ্ছে বাধ্য বা জোর করেছে যে ছাত্রদের দ্বারাই লিখিয়ে নিয়েছে। তাহলে শিক্ষক দা টিচার, কালি পড়ছে না, দ্য টিচার লিখিয়েছিলেন পাস্ট, তাহলে কি হবে মেড। এখানে যা খেলা টেন্স অনুযায়ী খেলা, তোমার যদি টেন্স একটু তার মানে এখনও বুঝতে অসুবিধা থাকে তাহলে আগে আমার চ্যানেলে টেন্সের ভিডিওগুলো আছে, সেই টেন্সের ভিডিওগুলো দেখো, টেন্স আগে যদি ক্লিয়ার থাকে তাহলে এটা জলের মতন তোমার পরিষ্কার হয়ে যাবে। আর এমনি যেভাবে বলছি তোমার অবশ্যই তুমি বুঝতে পারবে যে দ্য টিচার মেড V2 পাস্ট টেন্স লিখিয়েছিলেন, তো দ্য টিচার মেড কি কাদের দিয়ে, ছাত্রদের দিয়ে। অবজেক্ট দ্য টিচার মেড a student students, the teacher made students লিখিয়েছিল, তাহলে কি রাইট V1 বসবে, সাবজেক্ট গেল, মেক গেল, অবজেক্ট গেল, V1 গেল, কি লিখিয়েছিল প্রবন্ধ, দা EASSY ইজি, দ্য টিচার মেড স্টুডেন্টস রাইট দ্য ইজি। শিক্ষক ছাত্রদের দিয়ে প্রবন্ধ লিখেছিলেন, শিক্ষক লিখেনি ছাত্ররা লিখেছিল। তারপর দেখো আমি তাকে দিয়ে মেঝে মোছাই, বা আমি তাকে দিয়ে মোছাই, মেঝেটা বাদ দিতে পারো, আমি তাকে দিয়ে মোছাই, তাহলে আমি আই কি হবে, তাহলে কি হবে মেক হবে, আই মেক তাকে, আই মেক হিম মোছানো, মপ V1, তারপর যদি মেজ বল আই মেক হিম মপ, আমি তাকে দিয়ে মোছাই, বা আই মেক হিম সুইপ, আমি তাকে দিয়ে ঝাড়ু দেওয়া করি, ঠিক আছে। তারপর যদি বলি মেঝে কি করায়, দা ফ্লোর, আই মেক হিম মপ দ্য ফ্লোর, আমি তাকে দিয়ে মেঝে মোছাই। যদি এটা যদি বলে আমি মেঝে দিয়ে মোছাই, যদি বলে আমি তাকে দিয়ে মেঝে মোছাই, তো মোছাচ্ছি, তার মানে কাজটা চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি হতো আমি তাকে দিয়ে মেঝে মোছাচ্ছি, যদি বলতাম এটা আই মেক হিম মপ দ্য ফ্লোর হলো, তো আমি যদি বলি আমি তাকে দিয়ে মেঝে মোছাচ্ছি, তাহলে এখানে কি হতো আই অ্যাম মেকিং হিম মপ দ্য ফ্লোর, I am making him
মপ দ্য ফ্লোর, আমি তাকে দিয়ে মেঝে মোছাচ্ছি। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস কী হয়, যে কোনো কাজ চলছে বোঝাচ্ছে। তার মানে মোছাচ্ছি, তার মানে সেই কাজটা হচ্ছে আমি তাকে দিয়ে মেঝে মোছাই, বা আমি তাকে দিয়ে মেঝে মোছাচ্ছি। তার মানে আমি কাজটা করছি না, সেই করছে, সেই কাজটা মুছছে, তার মানে চলছে কাজটা, সেটাই কথা বলা যাচ্ছে। আমি আমি তাকে দিয়ে মেঝে মোছাই, আই মেক হিম মপ দ্য ফ্লোর, আর আমি তাকে দিয়ে মেঝে মোছাচ্ছি, আই আই অ্যাম মেকিং হিম মপ দ্য ফ্লোর। শুধু এখান থেকে আই অ্যাম মেকিং হবে, তারপরে হিম মপ দ্য ফ্লোর। বা এটা গেল। যদি বলি যে আমি তাকে দিয়ে মেজে মোছাচ্ছিলাম, আমি তাকে দিয়ে মেজে মোছাচ্ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমি তাকে দিয়ে মেজে মোছাচ্ছিলাম, এর উপরে লিখি আই, জাস্ট এ মিনিট, আই কি হবে, ওয়াজ, আই ওয়াজ, আয়ের পরে ওয়াজ হয়, মেকিং হিম, তারপর যা আছে মপ দ্য ফ্লোর, আই ওয়াজ মেকিং হিম মপ দ্য ফ্লোর, আমি তাকে দিয়ে মেঝে মোছাচ্ছিলাম বা ঝাড়ু দেওয়াচ্ছিলাম, এইরকম হচ্ছে। তার মানে এখানে আমি তাকে দিয়ে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গেল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গেল, এটা পাস কন্টিনিউয়াস টেন্স গেল। সে আমাকে দিয়ে চা আনায়, বলছে সে আমাকে দিয়ে চা আনায়। হয়তো তোমাকে কোনো কোম্পানিতে কাজ দিয়েছে, নতুন তুমি ঢুকেছো, এই ও এখন কীরকম কাজকর্ম করছে রে, হয়তো যে ঢুকেছে সে জিজ্ঞাসা করছে, বলছে এখন ও নতুন, এখন কম বেশি ওকে চা জল আনায়, এইরকম ভাবে পরিস্থিতিতে দেব। বা তুমি বলতে পারো যে আমি আর মামার বাড়ি যাবো না, আমি মামার বাড়ি গেলেই আমার কে দিয়ে চা আনায়, জল আনায় বা বিস্কুট আনায়, সেই কারণে আনায় মানে আনতে তোমাকে বাধ্য করায়, বলছে সে আমাকে দিয়ে চা আনায়, যে যে আমি সেই কারণে মামার বাড়ি বা ওখানে আমি যেতে চাই না, সে বাধ্যবশত, যদি অফিসে হয় তাহলে বাধ্যতাবশত তোমার করতে হচ্ছে, তত কাজে রাখবে না, তাহলে সে আমাকে দিয়ে চা আনায়, তাহলে সে আনায়, তাহলে এটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শি বা হি যা করতে পারো, কি হবে, এস বাই এস যোগ হবে, যেহেতু শি আজ থার্ড পার্সন। শি মেক্স মি, আনায়, আনা ইংরেজি কি, ব্রিং, আর কি চা, টি বা ওয়াটার, বা যা কিছু তুমি লিখতে পারো, যে ও আমার, সে আমাকে দিয়ে এইটা আনায়। তারপর বলছে সে আমাকে দিয়ে ব্যাগ বহন করায়, সে আমাকে দিয়ে ব্যাগ বহন করায়, তাহলে এখানে কি হবে, শি বা হি যা তুমি বসাও, এস বাই এস যোগ হবে, শি মেক্স মি
বহন করায়, বহন হচ্ছে ক্যারি, V1 আর কি ব্যাগ, দা ব্যাগ, শি মেক্স মি ক্যারি দ্য ব্যাগ, সে আমাকে দিয়ে ব্যাগ বহন করায়, সে নিজে করে না, আমাকে দিয়েই করায়, সে আমাকে বাইরে অপেক্ষা করায়, অপেক্ষা করায়। তার মানে তুমি হয়তো কোনো অফিসের কাগজ দিতে গেছো বা তোমার বন্ধুর কিছু দিতে গেছো, তা সে বলছে আমি এখন বিজি আছি, তুমি 5 মিনিট বাইরে অপেক্ষা করো। তা তুমি আবার ফেরত এসে বলছো না আমি ওখানে যাব না, ওখানে গেলে আমার বাইরে সব সময় অপেক্ষা করি রেখে দেয়, সঙ্গে সঙ্গে জিনিসটা ডেলিভারি নেয় না বা চিঠিটা নেয় নিতে চায় না, এই রকম ভাবে বলে সে আমাকে অপেক্ষা করে। তার মানে তাকে, সে যেতে চায় না কিন্তু কি বলছে সে বাইরে অপেক্ষা করায়, তা সত্ত্বেও তাকে যেতে বলা হচ্ছে যে যাও তুমি গিয়ে চিঠিটা দিয়ে এসো। তা সে বলছে সে আমাকে বাইরে অপেক্ষা করায়, তার মানে একজন আছে সে আমাকে অপেক্ষা করে রাখে, তার মানে কারণ কি সে নিজের থেকে অপেক্ষা করছে না, ওকে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তাহলে হি সবসময় এ হচ্ছে হি মেক্স, হি মেক্স আমাকে, মি, হি মেক্স মি অপেক্ষা করা, ওয়েট, হি মেক্স মি ওয়েট, সে আমাকে অপেক্ষা করায়। সে শুধু এই পর্যন্ত বলে, হয়তো অনেকে বলে না, যেরকম আমি করি, আই ডু, আমি করাই, যে আমি ভাত রান্না করি, আমি ভাত রান্না করাই। তাহলে কি হচ্ছে, সে নিজে করছে না, আমি ভাত রান্না করি, নিজে থেকে করি, আমি ভাত রান্না করাই। যেমন তোমার বললাম না, তোমার বাড়ির কাজের লোক আছে, তাকে তুমি কমান্ড করলে তুমি জল নিয়ে এসো, তুমি হচ্ছে সবজি কাটো, তুমি মাছ কাটো, তুমি এইটা কাটো, তুমি ভাত বসাও, তুমি ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসো, সে হয়তো তোমার রান্নার লোক, সে কাজগুলো করবে না, রান্নার জন্য বিনিময়ে পয়সা পায়, কিন্তু তাকে এই কাজগুলো তুমি যখন অর্ডার করছো, বাধ্য করছো, তখন তাকে করতে অবশ্যই হবে। তাহলে হি মেক্স মি ওয়েট আউটসাইড, হি মেক্স মি ওয়েট আউটসাইড, সে আমাকে বাইরে অপেক্ষা করায়। বলছে শিক্ষক বা বস আমাকে থাকতে বাধ্য করে, দেখো এখানে বাধ্য লিখেছে, থাকতে বলে না, এখানে দেখো শিক্ষক বা বস আমাকে থাকতে বাধ্য করে। তাহলে কি আমি নিজের থেকে থাকতে চাই না, যে আমার যে ডিউটি টাইম বা স্কুলের যে সময়, হয়তো 10টার থেকে 4টে পর্যন্ত স্কুল হয়, বা অফিস সকাল 11টার থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, তারপর ছুটি, কিন্তু তারপরে আমাকে 8টা কি 9টা পর্যন্ত আমাকে থাকতে হয়। তার মানে আমি নিজের থেকে থাকি না, আমাকে থাকতে বাধ্য করে। তাহলে কি হচ্ছে, বস আমাকে থাকতে বাধ্য করে। তাহলে শিক্ষক বা বস, তাহলে দা বস মেক্স, বেশিরভাগ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়েছি, ওই যে দ্য বস মেক্স আমাকে, মি, তারপর কি দ্য বস মেক্স মি থাকতে বাধ্য করে, থাকতে স্টে, দ্য বস মেক্স মি স্টে, বস আমাকে থাকতে বাধ্য করে। বা এখানে দ্য টিচার
দ্য টিচার মেক্স মি স্টে। শিক্ষক আমাকে থাকতে বাধ্য করে। এই রকম সেন্টেন্স দিয়ে আমরা স্পোকেন ইংলিশে কথা বলতে পারি। এইবার তুমি এখানে যেরকম মা আমাকে দিয়ে ঘর পরিষ্কার করাই তো এই ঘর পরিষ্কার করার জায়গায় তুমি অন্য ভাব লাগাও, ধোয়ানোর জায়গায় অন্য ভাব লাগাও, কাটার জায়গায় অন্য কিছু লাগাও, ঠিক আছে? যেরকম পরপর তোমার যেরকম বললাম। আর তোমার কি বললাম যে টেন্স অনুযায়ী তোমার অক্সিলারি ভাব লাগবে। যেখানে এখানে বলেছি আমি তাকে দিয়ে মেজে মোছাই, তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আই মেক হিম মপ দ্য ফ্লোর। আর যদি আমি বলি যে তাকে দিয়ে মেঝে মোছাচ্ছি, তাহলে কাজটা চলছে, মেজে মোছাচ্ছি, তাহলে আই অ্যাম মেকিং হিম হবে, আই অ্যাম মেকিং হিম মপ দ্য ফ্লোর। আর যদি বলি তুমি যখন ফোন করেছিলে আমি তাকে দিয়ে মেজে মোছা করাচ্ছিলাম, তাহলে মেজে মোছাচ্ছিলাম, তাহলে হবে আই ওয়াজ মেকিং হিম মপ দ্য ফ্লোর। তাহলে বুঝতে পারছো? আর এখানে যে সিনেমাটি সবাইকে কাঁদিয়েছিল, পাস্ট টেন্স V2 বসেছে এখানটায়, কিন্তু আমি যদি বলি সিনেমাটা সবাইকে কাঁদিয়েছে, তাহলে কাজটা সম্পূর্ণ হয়েছে, তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে কি হলো দ্য মুভি হ্যাজ, তারপরে পাস্ট পার্টিসিপেল হচ্ছে এই কি হয়, মেড হয় V3, মেড, দ্য মুভি মেড এভরিওয়ান ক্রাই। বোঝা যাচ্ছে? এখানেও সেমি একই রকমভাবে। আর এখানে যে বললাম যে আই মেক রিতা কাট ভেজিটেবল, আমি রিতাকে দিয়ে সবজি কাটাই বা আমি রিতাকে দিয়ে সবজি কাটাবো, যে আই তাহলে আই উইল মেক রিতা কাট ভেজিটেবলস। একেবারে লিখে দিলাম যে আমি রিতাকে দিয়ে সবজি কাটাবো, ভবিষ্যতে কথা বলছো। এইভাবে তোমার টেন্স চেঞ্জ হয় বা অক্সিলারি ভার্ব ব্যবহার হয়, আর এই মেকের এই ফর্মগুলো বসে। তাহলে তুমি সহজে বুঝতে পারছো যে আমরা মেক কখন ব্যবহার করব, যখন তুমি কাউকে কোনো কাজ করতে জোর করবে বা বাধ্য করবে কাজটা করার জন্য, তখন আমরা ব্যবহার করি। বা কেউ তোমাকে জোর করবে বা বাধ্য করবে কোনো কাজ করতে, তখন আমরা মেকের ব্যবহার করি। তাহলে তোমরা এই উদাহরণগুলো দেখলে বুঝতে পারো। তোমার যদি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করো যে এই জায়গাটা বুঝতে পারিনি, তাহলে আমি তোমার কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব। আর তোমরা যদি ভিডিওটা যদি শেষ পর্যন্ত যদি দেখো, তাহলে একটা প্রশ্নের আমার উত্তর দেবে যে সবথেকে সহজ ভাষা কোনটি। তাহলে এই উত্তর যদি আমি পাই, তাহলে আমি বুঝবো যে প্রত্যেকেই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে। সবথেকে সহজ ভাষা কোনটি? বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, এদের মধ্যে একটাও না। তাহলে সবথেকে সহজ ভাষা কি, এটা প্রশ্ন রইল। আমার চ্যানেলের নাম বিনাদীপা ইংলিশ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। তাহলে আজ এই পর্যন্তই।